এতক্ষণে আসার সময় হলো তোর না? চল এখন। সারা জীবন তো কম্পিউটার স্ক্রিনই পার করবো, চলো এবার তোমার আসল জীবন দেখা। ওই নাকি আমার আসল জীবন দেখাবে, ভাই রে ভাই। অনেক টায়ার্ড লাগতেছে ভাই, তুই এত হাঁটাবি জানলে আমি জীবনেও আসতাম না। তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়ার পরে তোদের গান দেখাইতে নিয়ে যাবো। ওই এদিকে আসো, এদিকে আসো। কি আমি আসবো? তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমাকে ভয় পাও? আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আজব তো, হাসতেছো কেন? নাম কি তোমার? আপনি আমার নাম জানেন না? না। আমি আপনার নাম জানি। আচ্ছা বলো দেখি আমার নাম কি? বিক্রম। মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না? কোথায় থাকো তুমি? এখানে। এখানে? এখানে কোথায়? আজব তো, হাসতেছো কেন? কি সমস্যা? আজকে কি তুমি অনেক খুশি? অনেক। আজ আসি, কাল দেখা হবে। কাল কোথায় দেখা হবে? কই যাও? ওই এই অসীম দাঁড়া, আমি একটু এদিকটা থেকে আসতেছি বুঝছো। আমি এদিকে কিছু গুগল ম্যাপে জোস জোস লোকেশন দেখছি। চল সবাই একসাথেই যাই। আরে না, তোরা যা, তোরা সামনে গিয়ে দেখ, আমি ওই দিকটায় যাই। যদি ভালো লোকেশন পাই বা সুন্দর জায়গা পাই আমি তোদের কল দিবনি, তোরা আসিস পর। আচ্ছা ঠিকঠাক হয়ে যাই। আচ্ছা যা। কি আমাকে খুঁজছেন? আরে না, এমনি হাঁটতেছিলাম। আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন। আচ্ছা তো বলো দেখি আর কি জানো তুমি? আমি সব কিছু, আপনার কি পছন্দ কি পছন্দ না। আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ। কি হইলো, হাসতেছো কেন? আপনাকে দেখতে না এখন আগে থেকে একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগে মানে? তুমি আগে আমাকে কবে দেখছো? দেখেছি। তোমার কথা না আগামাথা আমি কিচ্ছু বুঝতেছি না, কিন্তু তোমার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বয়ফ্রেন্ড আছে? Boyfriend কি? বয়ফ্রেন্ড মানে বোঝো? বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, আর যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবা। আছে তো। কে? আপনি? এই যে আমি ঠিকই জানতাম তুমি ওর সাথে মজা করতেছো। আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করে দিই। না, কেন? আমি তো কারোর সাথে কথা বলি না। কেন? আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে। জানেন, আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি একটা কথা বলার জন্য। কি কথা? কাল বলি। আচ্ছা কি কি ভাবতেছো? আপনার আজকের দিনটা মনে আছে? না, কি আজকে দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তুমি আবার শুরু হয়ে গেছো না? তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো? কি হইলো, উত্তর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। তো দাও। আমিও আপনাকে ভালোবাসি। সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারিনি, কিন্তু আমি সবসময় শুধু আপনাকে ভালোবেসেছি। মৃত্যুর রাগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা খুব ভালোবাসি। কি রে, তুই এখানে? তুই জানাস না এখানে আসা নিষেধ আছে? আরে তুই কেমনে জানবি? আমি তুই তোর কিছু বলিনি না। Shit! এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল। তো দাদা কেমন লাগলো আমাদের গায়ে এসে? কিছু বললেন না তো? অসাধারণ, তোমাদের গায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ। তো দাদা পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝলে ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? ওই দিকটা কেউ থাকে না দাদা, ওই দিকটা যাও বারণ আছে। দাদা আমরা আসি, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবেন কেমন? এই মেয়ে, কে তুমি? এই অবেলায় এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করবো না। আমি বিক্রম, বিক্রম শেখ। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। নাম কি তোমার? কথা বলতে পারো না? তুমি এখানেই থাকো? তোমার মা বাবা কোথায়? কি হলো, কিছু বলছো না কেন? তো দাদা গায়ে আর কতদিন আছেন? কাজ কত দূর এগোলো? এই তো আছি আরো বেশ কিছুদিন, কিন্তু একটা প্রশ্ন আমায় খুব ভাবাচ্ছে জানো তো? কি প্রশ্ন দাদা? তোমরা কিন্তু এখনো আমাকে বললে না ওই দিকটায় যাওয়া বারণ কেন? কি বলছেন দাদা? আপনি ওই দিকটা গিয়েছিলেন? দাদা আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বলেনি। দাদা আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। এই চল চল। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর।
কি দাদা, আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাব? শোনো, তোমাদের এই কুসংস্কার আর কেউ মানুক না মানুক আমি মানি না। দাদা, আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি, তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারতেছো? তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? কাজটা আপনি ঠিক করলেন না দাদা। আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা, শুনেননি। এখন আমাদের কিছুই করার নেই। আচ্ছা, কি করবে তোমরা? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন, তাহলে আর কিছুই করবো না। আচ্ছা, আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? কি করবো আর, ওকেও জ্বালিয়ে দেব। অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। কারো বর্ণ জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। আর এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। কিন্তু একটা কথা, আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকে। সাবধান। আমি নিয়ে যাবো এখান থেকে। তুমি আমাকে শুধু একটা দিন শুনে। কি রে, কি বলতেছস? আচ্ছা দোস্ত, তুই কালকে বললি ওই জায়গায় যাওয়া নিষেধ আছে, কেন বলতো? আরে তোর তো বলাই হয়নি, আমি সঠিক জানি না, দিদার মুখে শুনছি। অনেক বছর আগের গল্প। এই গ্রামে একটা মেয়ে থাকতো, তুলির জাতের, নীতি জাত আর কি। তারপর বল। তো ওই মেয়েটা নীতি জাত দেখে মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল। কথা বলা তো দূরে থাক, মেয়েটার আশেপাশে ওকে ব্যস্ত না। একদিন এই গ্রামে একটা মানুষ আসে, নিয়ম নীতি না মেনেই ওই মেয়েটার সাথে কথা বলে। তারপর শুনছি দুজনেই নাকি মারা গেছে। মানে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য ওরা দুইজনই মারা যায়, শুধুমাত্র মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল বলে? হ্যাঁ, এমনটাই তো শুনছি। ননসেন্স। অনু, তুমি কি সত্যিই আছো? আর সবকিছুই শুধুমাত্র একটা শখ? তাড়াতাড়ি চল, শর্টকাট দিয়ে যেতে হবে, না আমাদের ট্রেন ছুটে যাবে। এদিকে আসা এমনিতে আমাদের নিশ্চিত আছে, তাড়াতাড়ি আয়। কিরে দাঁড়ালি কেন, তাড়াতাড়ি চল। অনু, আমি নিয়ে যাবো এখান থেকে তোমার। আমাকে শুধু একটা দিন শুনো। দাদা, আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই বলছিলাম। আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা। জাতি, বিভেদ, বর্ণ, গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত। আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষ রূপী জন্তু দেখতে পাই। জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত, আর সেই মানুষের রক্তের রঙে মনুষ্যত্ব অনেক অল্প। আমার প্রশ্ন আছে অনেক, আর উত্তর এই গল্প। আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানব জাতেই আমার জন্ম।